ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকের এই ক্লাসটি অত্যন্ত মজার একটি ক্লাস হতে চলেছে, যেখানে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশের কয়েকটি মজার টিপস। হ্যাঁ, আমি বলেছিলাম এর আগের ভিডিওগুলিতে যে স্পোকেন ইংলিশের ধারাবাহিক সিরিজ আমি আনবো এই সিম্পল গাইড চ্যানেলে, যেখানে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব এবং অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার আমাদের যে হার্ডলস রয়েছে টু স্টার্ট স্পিক ইন ইংলিশ, আমাদের স্পোকেন ইংলিশটা শুরু করার আগে যে হার্ডলসগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সেগুলো কীভাবে ব্যক্তিগতভাবে আমি কাটানোর চেষ্টা করেছি বা করি এখনও স্টিল নাও। এবং একই রকম যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে আমরা ইংরেজিটা শিখি, শেখা তাদের প্রথমেই কোথায় বাধাটা আসে, হোয়াট আর দ্য মেজর প্রবলেমস দে ফেস। তো মোট কথা, তারা যখন স্পোকেন ইংলিশটা শেখার চেষ্টা করে বা আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে যারা ইংরেজিটাকে শিখি, আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই বা কোথাও একটা কনভারসেশন চলছে সেটা শোনার চেষ্টা করি, তখন আমাদের কী কী সমস্যাগুলো হয়ে থাকে এবং স্পোকেন ইংলিশটা একদম ডে 1 0 থেকে কীভাবে আমি যদি পড়ি, এক্ষেত্রে গ্রামার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কতটা স্ট্রাকচার কতটা ভূমিকা পালন করে, এবং একই সাথে ফ্লুয়েন্সি, হাউ ফার ফ্লুয়েন্সি প্লে দ্য মেজর রোল। তো সব কিছুই নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো প্রথম পার্টে আমরা আলোচনা করব এই ভিডিওর যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে প্রথমেই আমাদের কী কী জানা উচিত, ইংরেজির গ্রামার পোর্শন থেকে কী কী জানা উচিত, একই সাথে আমাদের ভোকাবুলারি কতটা মেজর রোল প্লে করে, এবং একই সাথে ফ্লুয়েন্সি আমরা কীভাবে আনবো। Is fluency important than the grammatical rules or topics? Whether fluency is the most important thing to start spoken English? হ্যাঁ, সব কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলে রাখি যে হ্যাঁ, অনেকে বলে থাকে বা আমরা যারা বাইলিঙ্গুয়াল লার্নার, আমরা যারা ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে শিখি, যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে গ্রামারটাকে স্কিপ করে কিভাবে শেখা যায়, কারণ গ্রামারে অনেকেরই একটু হলেও দুর্বলতা থাকে। তো আমি এক্ষেত্রে বলবো গ্রামারের অনেক ব্যাপার আছে, গ্রামারের অনেক জিনিস আছে, সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ইনফ্যাক্ট দেখো, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি তো একটা ভাষা। বাড়িতে আমাদের ছোটো বাচ্চারা যখন বাংলা ভাষা শেখে, দে অ্যাকোয়ার দ্য নলেজ। হোয়াট আর দ্য মেজর থিংস দে অ্যাকোয়ার ফার্স্ট? প্রধান জিনিসগুলো তারা প্রথম কী করে? তারা শুনে শেখার চেষ্টা করে। দে লিসেন টু দেয়ার এল্ডার্স, দে আর অলওয়েজ ট্রাইং দেয়ার বেস্ট টু কপি হোয়াট এভার দে লিসেন। তারা যেটা শোনে তাদের বড়দের কাছ থেকে, সেটা তারা কপি করার চেষ্টা করে। এক্স্যাক্ট লিসনিং পাওয়ার, অর্থাৎ শোনার শ্রবণ ক্ষমতা আমাদেরকে প্রথমে বাড়াতে হবে। ছোট ছোট ফ্রেজ, ছোট ছোট সেন্টেন্স, এবং বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কী ধরনের সেন্টেন্স, কী ধরনের স্ট্রাকচার ব্যবহার করছি, সেগুলো সম্পর্কে জানতে হবে। মোট কথা, লিসনিং পাওয়ার কিন্তু খুব জরুরি। এবারে চলে আসি গ্রামাটিক্যাল পোর্শন। গ্রামাটিক্যাল পোর্শন থেকে আমরা ঠিক কী কী পড়বো? দেখো, একটা বাচ্চা যখন শেখে ইংরেজি, when a baby learns a language, he knows very little of the language, about its structures, about its grammatical structures, lexical definitions, etc. অর্থাৎ একটা বাচ্চা যখন ভাষা শেখে, সে কিন্তু গ্রামাটিক্যাল ব্যাপার নিয়ে জানে না, সে কারক বিভক্তি সমাস কিছুই জানে না, অথচ সে বাংলায় অনর্গল কথা বলতে পারে। কেন বলতে পারে? কারণ সে শুনেছে। They have the listening power. They have that very skill or capability to understand. তারা বুঝতে পারে, এবং তাদের এই বুঝতে পারা এবং লিসনিং পাওয়ারটা কীভাবে এসেছে? ফার্স্ট অফ অল, দে বিল্ড আ ভোকাবুলারি। দিস ইজ কাউ, দিস ইজ ক্রো, দিস ইজ স্কাই। তো এইভাবে তাদের ভোকাবুলারিটা গ্রো আপ হয়েছে, আর যতটুকু ভোকাবুলারি হয়েছে সেই ততটুকু ভোকাবুলারিটা কিন্তু তারা ব্যবহার করার চেষ্টা করেছে। তো ফার্স্ট অফ অল, উই মাস্ট build up a vocabulary. We must know, we must learn the very necessary words of English. ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো আমাদেরকে জানতে হবে। আমি পরবর্তীতে আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট ভার্বস অর মোস্ট ফ্রিকুয়েন্টলি ভার্বস উই ইউজ ইন ইংলিশ। ইংরেজিতে সবথেকে বেশি কোন কোন ভার্বগুলো আমরা ব্যবহার করি, এবং যে ভার্বগুলো জানা থাকলে স্পোকেন ইংলিশ শেখাটা তোমাদের খুবই সহজ হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও আলোচনা করব। আর আমি বারবার বলবো, এই যে ভিডিওগুলো আমি তৈরি করছি, অল দিস ভিডিওস আর মিন্ট ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স। প্রত্যেকটা ভিডিও কিন্তু বিশেষ করে আমি আলোকপাত করেছি আই মাইসেলফ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার। আমি যে ধরনের প্রবলেম ফেস করেছি ইংরেজি চর্চা করতে গিয়ে, ইংরেজি কথা বলতে গিয়ে, ইংরেজি শুনতে গিয়ে, সেই সমস্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব গল্পের মাধ্যমে। আর ইন মাই অপিনিয়ন, ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ইফ you try your best to speak in English, you can. Now, to be precise,
আমাকে সংক্ষেপে একটু বলছি। তো প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কী জানা দরকার, তাহলে স্পোকেন ইংলিশটা শুরু করার জন্য প্রথমে কিছু ভেরি নেসেসারি ওয়ার্ডস, ভেরি নেসেসারি ভার্বস অ্যান্ড নাউন, প্রোনাউন, যে সমস্ত ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কিছু জানা উচিত। আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই ল্যাঙ্গুয়েজের ভেরি নেসেসারি ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোই জানি না, তাহলে আমি কী করে কেউ কিছু বলছে সেটা কীভাবে শুনে বুঝবো, বা আমি কীভাবে বলার চেষ্টা করব। যেটা আমি প্রথমে উদাহরণ দিলাম, যে একটা বাচ্চা যখন আমাদের বাংলা ভাষা শেখে, সে সেই বাংলা ভাষার কারক বিভক্তি সমাস প্রত্যয় কিছুই জানে না। হি লার্নস নাথিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অর গ্রামাটিক্যাল টপিক্স, বাট স্টিল দ্য বেবি লার্নস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ভেরি ইজিলি। তো একটা বেবি কী ধরনের জিনিস করছে, একটা বেবি তাহলে কী হলো, প্রথমে ভোকাবুলারি বিল্ড আপ করলো, ভোকাবুলারি বিল্ড আপ করার পর সে সেটা ব্যবহার করার চেষ্টা করছে, তারপর সে শুনছে, বড়দের কাছ থেকে শুনছে, শোনার পর সেটা কপি করার চেষ্টা করছে, এবং অ্যাট দ্য সেম টাইম সে কী করছে, সে একটা পরিবেশ পাচ্ছে, আমরা তার জন্য একটা পরিবেশ তৈরি করে দিচ্ছি। উই রেগুলারলি ফোর্স দেম টু স্পিক দেম আউট। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও কিন্তু সেটা করতে হবে। আমি ইংরেজিটাকে ভালোবাসি, আমি বলার চেষ্টা করছি, আমাকেও সেরকম পরিবেশ তৈরি করে নিতে হবে। আমি আয়নার সামনে, ইন ফ্রন্ট অফ মিরর, উই ক্যান টক অ্যাবাউট এনিথিং দ্যাট উই লাইক। আয়নার সামনে আমরা বলতে পারি। We can have a friend circle where we can exchange our own experiences regarding the language learning. আমরা সেখানে পরিচিত ফ্রেন্ড সার্কেলে আমাদের ভাষা শিক্ষার বিভিন্ন সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আর অবশ্যই যেটা দরকার সেটা হলো দ্য কারেজ টু স্টার্ট। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর গ্রামাটিক্যাল নলেজ, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর হাইলি লোডেড সেন্টেন্স ফুল অফ অ্যাডজেক্টিভস, ফ্রেজেস, ক্লজেস, একদম বিশেষণে পরিপূর্ণ আলংকারিক শব্দযুক্ত, সেরকম তো বলা দরকার নাই। জাস্ট ট্রাই টু বিল্ড আপ, জাস্ট ট্রাই টু ট্রান্সলেট ইউর ওন থিঙ্কিং in English and just juxtapose them. Try to repeat, try to learn, try to listen, try to copy, and try to put yourself in an environment where you can get the free opportunity or you can get the fearless environment where you will not feel any hesitation. তো yes, একটা বাচ্চা যেমন করে বাংলা ভাষা শিখতে পারে, আরবি ভাষা শিখতে পারে, উর্দু ভাষা শিখতে পারে, যে ভাষায় শিখুক, যে ভাষাতে সে শিখুক, একটা বাচ্চা প্রথম থেকে শিখে আসে না। সে যেমন শিখতে পারছে আমরাও শিখতে পারবো। তো তার জন্য এই কনসেপ্টটা কিন্তু আমাদের জানা উচিত যে হ্যাঁ আমরাও পারি, উই ক্যান স্পিক ইন ইংলিশ। তো ফার্স্ট অফ অল উই মাস্ট নো দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, সাম ওয়ার্ডস, সাম বেসিক গ্রামার্স, অ্যান্ড হোয়াট আর দ্য মেন গ্রামাটিক্যাল টপিক্স টু স্টার্ট স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, গ্রামার একটা ভাইটাল পার্ট করে, কিন্তু এই গ্রামারের যে ক্ষেত্রে কী কী মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, জয়নিং, স্প্লিটিং, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এভরিথিং, সো মেনি গ্রামাটিক্যাল টপিক্স আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। কিন্তু আমি যেটা বলতে চাইছি, বিভিন্ন ধরনের গ্রামার রয়েছে, দরকার নেই। ফার্স্ট অফ অল ইউ মাস্ট লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ডস, পার্টস অফ স্পিচ। ইয়েস, ইউ মাস্ট লার্ন দ্য পার্টস অফ স্পিচ। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। জানার পর মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড যে সমস্ত অ্যাডজেক্টিভস রয়েছে, যে সমস্ত নাউন, প্রোনাউন রয়েছে, সেগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। দেখো, আমি হঠাৎ করে ডিকশনারি থেকে ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য 5 পাতা করে 10 পাতা করে পড়তে লাগলাম, আমার ভোকাবুলারি বিল্ড হলো, আমি অনেক কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করতে শিখবো না। দিস ইজ নট পসিবল। হোয়াট ইজ পসিবল? First of all, focus on parts of speech. Learning parts of speech will definitely improve and enrich your English vocabulary. Then, what most important thing in grammar is tense, time and tense. In my channel, there are so many videos on tense and their applications. You can go to the playlist and watch them. তো আমার এই প্লেলিস্টেও প্রচুর টেন্সের উপর ভিডিও রয়েছে, সেখানে তুমি যেতে পারো, গিয়ে সেগুলো দেখতে পারো। পার্টস অফ স্পিচ শেখার পরে তুমি ডাইরেক্ট জাম্প করবে টেন্সে। হ্যাঁ, টেন্সটা জানতে হবে। ইউ মাস্ট নো দ্য টেন্স। হোয়াই টেন্স ইজ ইম্পর্টেন্ট টু স্টার্ট স্পিক ইন ইংলিশ অর ট্রাই টু স্টার্ট স্পোকেন ইংলিশ? হোয়াই টেন্স ইজ ইম্পর্টেন্ট? দেখো, টেন্সটা এই কারণে দরকার, এই কারণে গুরুত্বপূর্ণ। আ টেন্স, প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার, উই আর টকিং অ্যাবাউট এনি অ্যাকশন, উই নর্মালি রেফার টু দিস 3 টাইম: প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। আমি কোনো একটা কাজের কথা বলছি, আমি এই 3টি সময়ের উল্লেখ করব। হয় একটা বর্তমান, হয় একটা অতীত, হয় একটা ভবিষ্যৎ। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ,
হ্যাঁ আমি মেলাতে গিয়েছিলাম, হ্যাঁ আমি মেলাতে যাব, হ্যাঁ আমি মেলাতে যাই। এভরিথিং হ্যাজ ডিফারেন্ট সিচুয়েশনস অর কন্ডিশনস অর টাইমিং। তো টেন্সটা অবশ্যই জানতে হবে। আমরা জানি তিনটি টেন্স প্রধান, তিনটি টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে এবং সেই চারটি ভাগ আমাদেরকে জানতে হবে। তো জানাটা কীভাবে করব? only learning the structures or few examples are not helpful, will not be helpful for you. First of all, you have to learn the applications. আমি যে টেন্সে ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনসের উপর জোর দিয়েছি। হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট কোন কোন ক্ষেত্রে কোন কোন ধরনের বাংলা বাক্য বা বাংলা ভাবনা আমি ব্যবহার করব, তা তো কিছু ক্ষেত্র রয়েছে। চিরন্তন সত্য, সাধারণ সত্য, অভ্যাস, নিকট ভবিষ্যৎ, পাস্ট ন্যারেটিভ, এই যে বিভিন্ন ধরনের পয়েন্ট রয়েছে সেটা তোমাকে জানতে হবে। তারপরে স্ট্রাকচার তো তুমি একবেলা আধ ঘন্টা তুমি যদি বসে চর্চা করো পরপর করে স্ট্রাকচার মুখস্থ। আমি বলবো ডোন্ট ফোকাস অন স্ট্রাকচার্স, জাস্ট ফোকাস অন দ্য অ্যাপ্লিকেশনস। যে 12টা টেন্স রয়েছে সেই টেন্সের ফোকাস, টেন্সের যে অ্যাপ্লিকেশনসগুলো, বিভিন্ন ধরনের ক্ষেত্র, তোমার যে বাংলা তোমার যে বাংলা মনের মধ্যে আসলো, যে ভাবনাটা আসলো, সেটা কোন কোন ক্ষেত্রে কোন টেন্সটা ব্যবহার করব। সকাল থেকে বৃষ্টি পড়ছে আর হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে, দুটোর মধ্যে ফারাক আছে তো। একটা টাইমিং আছে, সকাল থেকে একটা পড়ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং, আর হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং অ্যান্ড ইট হ্যাজ বিন রেনিং। দেয়ার আর সো মেনি ডিফারেন্সেস। You have to learn the applications first. Don't focus on structures but focus on applications. তো টেন্সটা জানতে হবে। প্রথমে বললাম পার্টস অফ স্পিচ ফর ভোকাবুলারি বিল্ডিং অ্যান্ড দেন টেন্স। তারপর জানতে হবে মোডাল ভার্বস, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। উই নো উই হ্যাভ মোডাল ভার্বস। How can we use modal verbs and why modal verbs are important in our language or in spoken English? This is because আমরা যখন কাউকে কোনো পোলাইট রিকোয়েস্ট করব, ক্যান ইউ হেল্প মি, উইল ইউ গো দেয়ার উইথ মি, মে আই কাম ইন স্যার, এই যে প্রত্যেকটা সেন্টেন্স, আমি কি আসতে পারি, তুমি আমার সাথে যাবে, তুমি কি আমায় সাহায্য করতে পারো, এই প্রত্যেকটা কখনো আমরা আদেশ প্রকাশ করতে পারি, কখনো অনুরোধ প্রকাশ করতে পারি, কখনো উপদেশ প্রকাশ করতে পারি। আদেশ, অনুরোধ, উপদেশ, এই সমস্ত যে জিনিসগুলো আমরা প্রকাশ করতে পারি সেগুলো তো ক্যান, কুড, মে, মাইট, এই যে মোডালসগুলো রয়েছে সেই মোডালসগুলোর জন্য জানতে হবে আমাদের। সো modals are very important. First of all parts of speech, then tense, and then modal verbs. Then what are the grammatical topics that we should know, we should learn? I think active and passive, the use of active and passive, এটা তোমার হেল্পফুল হবে, এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে, যে আমরা একটা কথা দুরকমভাবে বলতে পারি। হ্যাঁ, যেরকম আমি সেখানে যাই, হ্যাঁ, আই গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়, আই অ্যাম টু গো টু দেয়ার। একই রকম সে কাজটি করেছিল, হ্যাঁ সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করতে বাধ্য হয়েছিল, হি ওয়াজ ফোর্সড টু ডু দ্য ওয়ার্ক। একই ধরনের বাক্য দুরকমভাবে ব্যবহার করলাম, একটা হলো সে নিজে নিজে কাজটি করলো, একটা হলো বাধ্য হলো। তো একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। তো দেয়ার আর সো মেনি ওয়ার্ডস, সো মেনি এক্সপ্রেশনস দ্যাট উই ক্যান এক্সপ্রেস ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। সো first of all persuasive speech, next time and tense and their applications, and then modal verbs, and now the use of active and passive is more important. And next, if you ask me what are the topics that are important, I can say that learning narration or narration change. I know all of us know that direct and indirect speech, the transformation of direct and indirect speech. তো আমরা একটা কারো কথা, মুখের কথা সরাসরি রিপোর্ট করছি, when we report we use direct speech, and when we convert others words or information and we share others words or information we use indirect speech. So there are so many basic rules or differences between direct speech and indirect speech. তো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, আমরা কারো কথা যখন রিপোর্ট করি, হ্যাঁ সে বলেছিল সে অসুস্থ, এটা একটা কথা, সে বলেছিল আমি অসুস্থ, ডাইরেক্ট কোট করলাম, হি সেইড আই এম ইল আর আই এম সিক, আর হি সেইড দ্যাট হি ওয়াজ সিক আর হি ওয়াজ ইল, দুটোর মতো পার্থক্য আছে। তো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। তো এই যে চারটি টপিক বললাম, এই চারটি টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল এর জন্য। কি বললাম, একটা পার্টস অফ স্পিচ ফর ভোকাবুলারি বিল্ডিং, এটা তোমার ভোকাবুলারি বিল্ডিং করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে টাইম, টেন্স অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। 3 নম্বর বললাম মোডাল ভার্বস অ্যান্ড দেয়ার ইউজ। 4 নম্বর বললাম অ্যাক্টিভ প্যাসিভ, সরি 4টি টপিক নয় 5টি টপিক। 5 নম্বরে বলবো ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এই 5টি গ্রামাটিক্যাল টপিক্স, গ্রামাটিক্যাল অ্যান্ড ভোকাবুলারি
এই জিনিসগুলো তোমরা যদি জানো অবশ্যই স্পোকেন ইংলিশ ইজ ভেরি ফানি অ্যান্ড ভেরি ইজি অ্যান্ড all these topics can be very helpful for all of you. Hope you will start speak in English. And yes, as I always say that all I share in this channel are my own problems that I face while learning the language. তো ঠিক আছে, এগুলো হলো বিষয়, এগুলো নিয়ে এগুলো বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে।